হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তবে স্বাদটা একেবারে হাজির বিরিয়ানির মতোই হবে আশা করছি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা দেখে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। চলুন তাহলে দেখে নেই আজকের স্পেশাল বিরিয়ানিটা আমরা কিভাবে রান্না করছি। আমি প্রথমে একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, লবঙ্গ 4-5টা, এলাচ 4টা, গোলমরিচ 4-5টা। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ এবং 2 টেবিল চামচ রসুন ব্যবহার করেছি। এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তেলের উপরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদাটাও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিতে হবে, একটু কমিয়ে দিবেন, প্রয়োজন হলে পরে চেক করে বাড়িয়ে দিতে পারেন। এবার মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাগুলো কিভাবে তৈরি করবেন এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো কাঁচাই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার ভালোভাবে মশলাটা আর একটু কষিয়ে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কেজির পরিমাণ হাড় ছাড়া শুধু সলিড মাংস ইউজ করেছি। কিছুটা চর্বি আছে, তবে খুবই কম পরিমাণ। আর মাংসের সাইজটা একটু ছোট করে কেটে নিতে হবে। রেস্টুরেন্টগুলোতে আমরা যেমন বিরিয়ানিগুলো খাই বা হাজির বিরিয়ানির মধ্যেও মাংসের টুকরাগুলো একটু ছোট থাকে, সেই সাইজের করেই কেটে নিতে হবে। এবার মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, মাংস থেকেই কিছুটা পানি বের হবে আর সেই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাঝে মাঝে 2-1 বার উল্টে পাল্টে দিয়েছি। মাংসটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিছুটা ঝোল এখনও রয়ে গেছে। আমি এটাকেও ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, একেবারে মাংসটা শুকনা শুকনা করে ভুনা করে নিচ্ছি। মাংস ভুনাটা হয়ে গেছে, আমি ওটাকে একটা সাইডে সরিয়ে রেখেছি এবং অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে। এটাকে একটু ব্রেস্তার মতো করে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চাল। আমি চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এটা একেবারে শুকনা শুকনা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে এই তেলের উপর ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা শনশন শব্দ না আসবে ততক্ষণ ভাজতে হবে। এরপর আমি যে কাপে চাল মেপেছিলাম 3 কাপ, তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিব, অর্থাৎ 6 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। পানিটা যদি আপনারা মেপে দেন তাহলে আপনাদের বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে, একটার সঙ্গে লেগে যাবে না।
আঠা আঠা ভাব থাকবে না, এজন্য পানিটা মেপে দেওয়াটাই ভালো। চালটা একটা বলক এসে গেছে, এবার আমি এর মধ্যে মাংসটা মিশিয়ে দিচ্ছি। আমাদের মাংসের গায়ে কোনো পানি ছিল না, এজন্য চালের পানিটা আমি 6 কাপই দিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, যা একটা ভালো ফ্লেভার আসবে বিরিয়ানির মধ্যে। কিন্তু মরিচগুলো ফেলে দেওয়া যাবে না, তাহলে বিচিটা ছড়িয়ে যাবে চারিদিকে। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, বিরিয়ানিতে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, আমি চেক করেছিলাম। এবার ভালোভাবে মাংসটা চালের সঙ্গে মিশিয়ে আমি এটাকে দমে দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে টিস্যু বা কাগজ দিয়ে আটকে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রেখে আমি দমে দিয়ে রেখেছিলাম 15 মিনিট। দেখুন আমাদের বিরিয়ানিটা একেবারে তৈরি হয়ে গেছে, আর এটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতেও আশা করছি অনেক টেস্টি হয়েছে, আর অনেক ঝরঝরে করে রান্না করা হয়েছে। দেখুন চালটা অনেক ঝরঝরে হয়েছে, ভাতগুলো একেবারে একটার সঙ্গে লেগে যায়নি। আপনারাও বাসায় আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, আশা করছি স্বাদটা অনেক মজার হবে। আর যদি বাসায় আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। তাতে আপনারা সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।